আজকে আমরা আমাদের পুরনো ঐতিহ্য ডিপ মেশিনে গোসল করবো। সাথে আমার গোয়েন্দারি আছে, পুঙ্গা সাংগাড়ি আছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আমরা একটা পুকুরে যাই, যে পুকুরে ডিপ মেশিন সংযুক্ত আছে। তো আসলে আমাদের জমিতে সেচ দেওয়ার বড় ডিপ মেশিনে গোসল করার কিন্তু সম্ভব হয় নাই, এখন ডিপ মেশিন বন্ধ আছে। তো ছোট যে ডিপ মেশিনটা আছে, যেটা পুকুরের সেচ দেওয়ার জন্য সংযুক্ত আছে আমাদের কাকার বাড়িতে, তো ওই ডিপ মেশিনে মূলত গোসল করার আমরা প্রস্তুতি নিই। যদিও এটা ছোট, তারপর অনেক ভালো লাগছে। আমার এক আদরের ভাতিজা পুকুর থেকে মাছ ধরছে। আসলে তার পায়ে নাকি আটকে গেছিল মাছটা, তো আমিও একটা মাছ ধরলাম। সে লাফায় আমার উপরে আয় পড়ছে মাছটা। আসলে আমি চেষ্টা করতেছি এই গরমের মধ্যে একটু আরাম নিতে, স্বস্তি বোধ করতে, তাই বারবার পানিতে ডুব দিতেছি। আসলে অনেক ভালো লাগতেছে আমার। আমি জানি না কবে শেষ, কবে এই পর্যন্ত এইরকম ভালো লাগছে। তো আজকে অনেক ভালো লাগতেছে। আমার সামনে দিয়ে একটা মাছ উপর দিয়ে উড়ে গেছে, তো এরা দুষ্টুমি করতেছে অনেক অনেক ভালো লাগতেছে তাদের দুষ্টুমি আমার। আমি এটা উপলব্ধ করতেছি। তারা বাড়ি থেকে একটা আম আনছিল আমাদের কাকারদের কাছ থেকেই। আম আবার আমারে দিছে অল্প কিছু, তা আমি খাইতেছি, পুকুরে গোসল করতেছি, পাশাপাশি আম খাইতেছি। আসলে সেই ভালো লাগতেছে, অনেক মজা লাগছে। আমার প্রায় 20 বছর পরে, 20 থেকে 22 বছর পরে আমি এই পুকুরে এরকম করে পুকুরে গোসল করতেছি। আসলে যদিও এলাকায় থাকি, কিন্তু পুকুরে গোসল করা হয় না। অনেক মিস করতাম, এত বছর যাবৎ অনেক মিস করছি। তো আজকে আমার ভাই ভাতিজা আর বাইকনাররা ভাই আসলে আমার কাছে ইচ্ছে হয়েছে যে আমি তাদের সাথে গোসল করি, একটু দুষ্টুমি ফাজলামি করি। দুষ্টুরিও আমার পায়া অনেক খুশি, তারা আসলে অনেক উপভোগ করছে আমার সাথে গোসল। তারা আমারে যখন রাস্তায় পাইছে, দেখেন আসলে পুকুরটি অনেক বড়, বিশাল বড় একটা পুকুর। চতুর্পাশে মোটামুটি অনেক জায়গা আছে। আর এই জায়গাটা একটা জমি, বালুর মাটি।